দিদি, কদিন আগে মমতা ব্যানার্জি এটি ব্যবসায়ী সমিতির সম্মেলন থেকে বলেছেন যে বাড়িতে যান, 1000 টাকা জমান এবং কেটলি কিনে চায়ের ব্যবসা করুন। আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ কিভাবে আচ্ছা, আমরা এই যে বাণিজ্য মেলা দেখলাম বা বাণিজ্য সম্মেলন দেখলাম, ওখানে মানে শিল্পমন্ত্রী বা বাণিজ্য মন্ত্রী মানে আমরা আদৌ দেখলাম ওখানে উপস্থিত ছিলেন? রাজ্যে কি আদৌ কেউ আছে শিল্প বা বাণিজ্য মন্ত্রী? ওটা তো ইউজলেস, সব থেকে বড় ইউজলেস ডিপার্টমেন্ট। আর তার মন্ত্রী হচ্ছে সব থেকে বড় ওয়ার্থলেস। আর যে রাজ্যের সবকিছু কামান নিজের হাতে নিয়ে রেখেছেন, তার থেকে বড় ওয়ার্থলেস তো রাজ্যে কেউ নেই। মানে মানে আমরা জানতাম এখনই বিহার সব থেকে নোটোরিয়াস রাজ্য। আজকে বিহার পরিবর্তন হয়ে গেল, বিহার এখন আমাদেরকে দেখে খিল্লি করছে। এর থেকে আর লজ্জাজনক আর কিছু হতে পারে না। আর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বাড়ির মহিলাদের নিদান দিচ্ছেন, নিদান দেওয়া বলে, নিদান দিচ্ছেন নাকি কেটলি নিয়ে রাস্তায় নেমে পড়ো, বিক্রি বানাও, পাউরুটি শেখো, তাতে জাল জালি লাগাও, বিক্রি করো। আমি কোনো ব্যবসাকে বা কোনো কাজকে আমি ছোট করছি না, কিন্তু আজকে তোমার আমাদের সন্তানরা এই যে আমরা নাবিশ্বাস তুলে যে আমরা একটা ইংলিশ মিডিয়ামে পড়ে একটা ভালো ভবিষ্যতের জন্য তাদেরকে শিক্ষিত করছি, নিশ্চয়ই কেটলি নিয়ে চা বিক্রি করার জন্য আমরা করে নিই। আমরা বাংলা মিডিয়াম থেকে পাস করেছি, আমাদের কোনো লজ্জা নেই। আজকে আপনি একটা ভবিষ্যৎ প্রজন্মকে কোনো আশামূলক কোনো কিছু শোনাতে পারছেন না বা উজ্জীবিত করতে পারছেন না। এই রাজ্যের আগামী দিনে প্রজন্মকে উল্টে তাদেরকে কি বলছেন, সব নাকি এক একটা MBA, MA, BBA মানে এইরকম বড় বড় ডিগ্রি নিয়ে আমরা বড় বড় পড়াশোনা করে পাশ করে PhD করে নাকি কেটলি নিয়ে রাস্তায় ঘুগনি বিক্রি করবে। সেটা প্রথম কথা সম্ভব না। আর এতদিন তো এই লক্ষ্মী ভান্ডার আর কন্যাশ্রী নামে অনেক লাগিয়েছে। তো তোমরা গত 2-3 দিন ধরে এত সুন্দর তাহেরপুরের প্রত্যেকটা মানুষজন মিলে আজকে যে উত্তেজনার সাথে আজকে মোদিজিকে সাগর আমন্ত্রণ জানানোর জন্য উপস্থিত হয়েছে, এটা কোনো ডিম ভাতের ভিড়। আজকে তো আমরা প্রিভিলেজ যে আমরা এই প্ল্যাটফর্মটা পাচ্ছি বলার জন্য। আর আমরা বলছি কি হয়, আর সমগ্র মানুষের আওয়াজ হয়। আজকে তোমাদেরকে স্থানীয় মানুষরা, আমার মা বোনেরা তাহেরপুরের নদিয়া জেলায়, তারা কাছে নিয়ে আজকে ক্ষোভ উগড়ে দিচ্ছে। কি বলছে? আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, লক্ষ্মী ভান্ডারের বিনিময়ে আমার কন্যা সন্তানের সদা আমরা করতে পারবো। এই তো আজকে পরিস্থিতি। বলে না মানুষের আওয়াজ, আমরা বিরোধী দল করি, আমরা তো দল করি, কিন্তু আজকে যে জিনিসটা ভালো লাগছে, সাধারণ মানুষ জেগে গেছে, তারা আজকে চুপ নেই। তারা আজকে বলছে এই ডাইনি বুড়িকে সরাতে হবে, ডাইনি বুড়িকে উৎখাত করতে হবে। আজকে এতদিন আমাদেরকে ভোগ্যপণ্যে পরিণত করেছে রাজ্যের মহিলাদের। কি সবই ওই নিজের পার্টির ক্যাডার মহিলাদের মতো হবে নাকি? সবাই যেন ভোগ্যপণ্য না মনে করে। এইবার রাজ্যের মহিলারা উচিত জবাব দেবে উইথ ঝাঁটা। কারণ আপনাকে অনেক আশা করে মুখ্যমন্ত্রী আমরা বানিয়েছিলাম। হ্যাঁ, আমরা বানিয়েছিলাম, কারণ আপনি মহিলা বলে, যে আপনি মহিলাদের অন্তত সেই দুঃখ বেদনাটা জানবেন। 1000 টাকা, 1200 টাকা, 2000 টাকা লক্ষ্মী ভান্ডার, এটা আপনারা খুচরো পয়সা কিসের জন্য ছড়াচ্ছে? যদি মুরত থাকে দিন 20-25 টাকা লক্ষ্মী ভান্ডার দিন। কারণ সেই মহিলা যদি বাড়িতে তার সন্তান চাকরি করবে, মিনিমাম 20-25 টাকার একটা চাকরি করবে, তাহলে 1000-1200 টাকা ওই খুচরো পয়সা ছুঁড়ে আপনি কি মনে করছেন? আর আপনি নিজে বাবার টাকা দিচ্ছেন। আমাদের রক্ত জলপান ট্যাক্সের পায়ে আপনারা মোচ্ছেদ করছেন। আপনার পরিবারে এমন কেউ এত বড় মানে বিজনেস টাইকুন না যার এরকম একটা প্রাসাদ প্রমাণ শান্তিনিকেতনের মতো বাড়ি হতে পারে। আমরা সারাদিন আমরা সাধারণ মানুষ অক্লান্ত পরিশ্রম করছি। অক্লান্ত পরিশ্রম একটা সময় আমাদের নিয়মাইটাও ফেল হয়ে যায়, আমরা পারি না সব মেনটেন। আর এরা কোন যাবি বলে কলতলা থেকে উঠে মানে গঙ্গা খালপাড় থেকে এত অট্টালিকা প্রাসাদ হয়ে গেল। মানুষের সেবা করতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনসাধারণ যেন এরকম মানুষের সেবা করার সুযোগ পায়। কারণ আমরাও চাই পশ্চিমবঙ্গ সচ্ছল
সুখ স্বাচ্ছন্দ্যে আবার সোনার বাংলা তৈরি হোক, যেটা এই ডাইনিগুড়ি থাকতে সম্ভব না। আমরা খুব খুশি, কারণ এখন আমাদেরকে বলতে হচ্ছে না, মানে বাচ্চা থেকে মানে পুরুষ মহিলা নির্বিশেষে জনসাধারণ মুখ খুলেছে। উপায় নেই তো, বিশ্বাস হয়ে গেছে, আর উপায় নেই। আর মানুষের কণ্ঠ, বিরোধীর কণ্ঠ, আমাদের কণ্ঠ রোধ করা যাবে মেরে, ধমক চমক দিয়ে, আমাদের ওপর অকথ্য অত্যাচার করে, লুঙ্গি বাহিনী, গুন্ডা বাহিনী লেগিয়ে দিয়ে, কিন্তু পাবলিকের মুখ কিন্তু বন্ধ করা অত সোজা না। এখন পাবলিক যখন মুখ খুলেছে, এটাই চাইছিলাম। আরো বলবো, আপনারা সোচ্চার হন, সজাগ হন, এই ডাইনি বুড়ি সরকারের এগেইনস্টে আপনারা প্রশ্ন তুলুন। কারণ আমরা বসিয়েছি, প্রশ্ন করার অধিকার আমাদের আছে। অতএব আমরা প্রশ্ন করবো, যদি সঠিক প্রশ্ন উত্তর না দিতে পারবেন তাহলে ওখান থেকে নামিয়ে আমরা রাস্তায় নামবো। যদি বাংলাদেশে যে আমরা ঘটনা দেখতে পাচ্ছি, অন্যদিকে প্রতিবাদী মুখ যারা, মানে যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলে জানি, তারা পুরোপুরি চুপ। যখন পাকিস্তানে জল বন্ধ করে দেওয়া হয়েছিল তখন এরাই গর্জে উঠেছে। না, ওরা এখন পাটালির গর্তে ঢুকে গেছে। পাটালি গুড় উঠছে তো, এই পাটালি গুড়গুলো পুরো পাটালির গর্তে ঢুকে গেছে। ওদেরকে বিশেষ সময় যখন ওদের গর্তের সামনে চু চু করে ডাকা হয়, তখন ওরা গর্ত থেকে বেরোয়। গর্ত থেকে বেরিয়ে এমনিতেই তো সব আধা শ্মশানে যাওয়া মাল, এমনি শ্মশানে যাবে। অন্তত আশা রেখেছিলাম ওরা আগে দুটো ভালো কাজ করে যাবে, দুটো ভালো কথা বলে যাবে। সেটা যখন করতে পারলো না, ঢুকে থাক। কিন্তু মানে বাংলাদেশের ঘটনাটা নিয়ে কি বলবো, একটু মানে আমরা এর আগেও দেখেছি, মানে বাড়ি শুদ্ধ জ্বালিয়ে দিয়েছে, বাড়ি ভর্তি লোক, মানুষকে কেটে ফেলছে। এ তো মানে ধন্যবাদ। এই উগ্রবাদকেই তো খালা চাইছে এই রাজ্যে ইমপ্লিমেন্ট করতে। কোনো কিছু কিন্তু ওই বলি আমি, সব কিছু একটা কিন্তু সুতোর মালায় গাঁথা। আজকে যে স্টাইলে বাংলাদেশে শুরু হয়েছিল, সেটা এখন দাবানলের মতো আগুন জ্বলে গেছে হিন্দুদের উপর অকথ্য অত্যাচারে। আজকে দেখো আমাদের রাজ্য ওই মূর্তি ভাঙা, মন্দির ভাঙা, ওই এক স্টাইল। হরগোবিন্দ দাস, চন্দন দাস কিভাবে কোপানো হয়েছে। সাধারণ মানুষের এটা কাজ না, আমরা একটা নৃশংস না, কিন্তু যারা এটা করতে অভ্যস্ত তারাই তো এখানে আলাদা ভাবে খাচ্ছে, কোলে বসে দুটো তারা খাচ্ছে আঁচলের তলায়। তাহলে কি করে হবে? এবার পশ্চিমবঙ্গবাসীকে সঠিক, কারণ এটা কোনো রাজনীতির লড়াই নেই আজকের ডেটে, এটা কোনো রাজনীতির লড়াই না, এটা সম্পূর্ণ আমাদের অস্তিত্বের লড়াই। পার হবে, নয় আমরা মরবো। এইটা মাথায় নিয়ে আমাদেরকে ঝাঁপাতে হবে 2000। আলিয়া বিশ্ববিদ্যালয়টা কি হয় ওখানে? আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে কাজগুলো হয়, সেই কাজগুলো ভালো করে মনিটরিং তো এই সরকারের মানুষজনই ভালো করে মনিটরিং করতে পারে। এই জন্যই ওখানে রাখা হয়েছে। আমি পারবো না তো, মানে যে হাতে ট্রেনিং দিতে তুমি আমি পারবো না, মানে যে পারবে একদম ঠিক করা হয়েছে। আর তুমি কি ভাবছো যে এইসব ইউনিভার্সিটিতে পড়াশোনা হয় জঙ্গি ট্রেনিং? কারণ আমরা জানি আমাদের বাইরের শত্রুকে, ঘোষিত শত্রুকে, তার থেকেও বেশি ভয়ঙ্কর আমাদের এই এদেরকে এখন আমাদের চিহ্নিত করে করে না একদম সমূলে শেষ করতে হবে। ভেতর থেকে ঘুমের মতো আমার রাজ্য তথা ভারতবর্ষকে ঘুমের মতো মুখে আসছে না। হ্যাঁ হ্যাঁ আসছে না তো, আসবে না বলছে তো। এখন দেখতে আমরা বাচ্চা নিয়ে এসেছি, ছোট, এখন আর থাকতে পারছে না, এই কারণে চলে যাচ্ছে। আমরা সকাল 7টার সময় থেকে এসে বসেছিলাম, কিন্তু তবুও দেখতে পারলাম না। আমরা
আছি। আমরা আছি, আমরা আছি, থাকবো। তাই মোদিজি জিন্দাবাদ। মোদিজি আবার আসবেন, আবার ওনাকে আবার আসবে। এরপরে কৃষ্ণনগরে আসবে, আমরা কৃষ্ণনগরে বসে দেখবো বলে চিন্তা মোদিজি না আসাতেও আপনাদের ভগবানের উপর ভরসা আছে, মোদিজি আবার আসবেন, কোনো চিন্তা নেই। পরিবর্তন আসবে, মোদিজি আবার আসবে। भारतीय धरती पर कंधे से कंधा मिला करते আশা করছি আগামী দিন আরো দেখতে পাবো সামনাসামনি উনিকে সাথে হরিণটা যদি না এলো পরিবর্তন আসবে। হ্যাঁ, পরিবর্তন অবশ্যই আসুক। মায়েদের জন্য মেয়েদের জন্য কিছু বিশেষ খারাপ তো লাগছে, সেই সকাল 7টার থেকে এসে বসে রয়েছি। আমার মেয়ে তো মানে কালকের থেকে বলছে দেখবো দেখবো, সকালবেলা এসে বসে রয়েছে, দেখতে পাচ্ছি না, ওরা মন খারাপ লাগছে। এবারে আপনারা হতাশ হচ্ছেন, পরের বার মোদিজি আসলে আবারও আসবো, যতবার আসবো ততবার আসবো। জয় শ্রীরাম। बिहार से कहते हुए भी अल्लाह तक पहुंचती है। तो बिहार में भाजपा की विजय का रास्ता भी बना दिया। बिहार में जनता को एक से नकार दिया। भाजपा आएंगे पहले से भी কিছুটা আশাহত হলেও মন খারাপ নই, কারণ প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আমাদের কোনো হাত নেই। আগে আমাদের প্রধানমন্ত্রী তার এরকম একটা বিষয় লাইফ রিস্ক থেকে থাকে, তাহলে সেখানে আমাদের কিছু বলার নেই। আগামীবার নিশ্চয়ই আমরা সেটা আমাদের প্রত্যাশা পূরণ করবে এই আশা রাখছি। হ্যাঁ, ছেলের একটু মন খারাপ হয়েছে, প্রধানমন্ত্রী দেখতে পেল না, কিন্তু তাছাড়াও একদম নিশ্চিত হবে 100% না 200%, একদম একদম নিশ্চিত 100% আমরা চাই 100%। এই জায়গাটা काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की। और मैं हृदय की गहराई से कहना चाहता हूं, आप सबको ध्यान में रखते हुए कहना चाहता हूं और मैं साफ साफ करना चाहता हूं, टीएमसी को मोदी का विरोध करना है, करे, 100 बार करे, 1000 बार करे। वंदे मातरम के जरिए আর কি হবে, আসবেন না উনি? হ্যাঁ, শুনছি। 19वीं सदी में गुलामी से मुक्ति का बीजेपी का रोडमैप है। जिसने भारतीय धरती पर
कंधे से कंधा मिलाकर खड़े थे। भाजपा सरकार অসন্তুষ্ট কিন্তু আমি অনেক খুশি আছি। আশা করছি আগামী দিন আরো দেখতে পাবো সামনাসামনি উনিকে সাথে হরিণটা যদি না এলো পরিবর্তন আসবে। হ্যাঁ, পরিবর্তন অবশ্যই আসুক। মায়েদের জন্য মেয়েদের জন্য কিছু বিশেষ हमने জয় নিতাই ভগবান আমার প্রণাম নেবেন। আমার সকল বঙ্গালী ভাইও বোনেদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। साथियों, सर्वप्रथम मैं आपसे क्षमा चाहती हूँ कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका। कोहरे की वजह से वहां हेलीकॉप्टर उतरने की स्थिति नहीं थी, इसलिए मैं आपको टेलीफोन के माध्यम से संबोधित कर रहा हूं। मुझे ये भी जानकारी मिली है कि रिलीज स्थल पर पहुंचते समय खराब मौसम की वजह से भाजपा परिवार के कुछ कार्यकर्ता रेल हादसे का शिकार हो गए। जिन बीजेपी कार्यकर्ताओं की दुखद मृत्यु हुई है उनके परिवारों के प्रति मेरी संवेदनाएं हैं। जो लोग इस हादसे में घायल हुए हैं मैं उनके जल्द स्वस्थ होने की कामना करता हूं। दुख की इस घड़ी में हम सभी पीड़ित परिवारों के साथ हैं। साथियों, हमारी सरकार का निरंतर प्रयास है कि पश्चिम बंगाल के उन हिस्सों को भी आधुनिक कनेक्टिविटी मिले जो लंबे समय तक वंचित रहे। बराजपुरी से कृष्णानगर तक 4 लेन बनने से नॉर्थ 24 परगना, नदिया, कृष्णानगर और अन्य क्षेत्रों के लोगों को बहुत लाभ होगा। इससे कोलकाता से सिलीगुड़ी की यात्रा का समय करीब 2 घंटे तक कम हो गया। आज बारासात से बराजपुरी तक हुई 4 लेन सड़क पर काम शुरू हुआ है। इन दोनों ही प्रोजेक्ट से इसे पूरे क्षेत्र में आर्थिक गतिविधियों और पर्यटन का विस्तार होगा। साथियों, नादिया वो भूमि है जहां प्रेम, करुणा और भक्ति का जीवन स्वरूप श्री चैतन्य महाप्रभु प्रकट हुए। नदिया के गांव गांव में गंगा के तट पर जब बिना संकीर्तन की धूम उठती थी तो वह केवल भक्ति नहीं हो, वह सामाजिक